বাংলা সাহিত্যের গল্প পাঠের চ্যানেল থেকে প্রিয় সাহিত্য অনুরাগী পাঠকদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আজ আপনাদের সামনে পাঠ করতে চলেছি প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। আজকের পাঠের আলোচ্য বিষয় চর্যাপদের 10 নং পদের সহজ সরল ব্যাখ্যা ও অন্তর্নিহিত ভাব। আর এই দুটো ভাব নিয়ে আপনাদের সামনে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। আর কই পরিচিতি সম্পর্কে আমার 7 নং ভিডিওতে বলা হয়েছে কই পরিচিতি, অর্থাৎ কই পরিচিতি 7 নং পদে বলা হয়েছে। আপনারা শুনতে চাইলে আমার পূর্বের ভিডিওটি শ্রবণ করতে পারেন। তাহলে চলো আর দেরি না করে প্রথমেই পদটি পাঠ করে দুটো লাইন করে করে আপনাদের সহজ সরল ব্যাখ্যাটি করার যথাসাধ্য চেষ্টা করছি। প্রথমেই পদটি পাঠ করে নিচ্ছি। পদটি যে রাগে গাওয়া হয়েছিল রাগের নাম দেশাক, পদকর্তা কাহ পাদানাম। নগর বাহিরে ডম্বি তোহরে কুড়িয়া, ছই ছই যাহস ব্রাহ্মণরিয়া। আলো ডম্বি তো সম তোয়ে সম করিব মা সাঙ্গ, নিঘন কাহ কাপালি জয় লাগ। 100 পদ্মা 64টি পাখুড়ি, তহিচরি নাচোয়া ডম্বি বাপুরি। হালো ডম্বি তো পুছমি সদ্ভাবে, আইশসী যাসি ডম্বি কাহারি নাবে। তান্তি বিকওয়ান ডম্বি আরব না চাঙ্গেরা, তোহর অন্তরে ছাড়ি নরয়েরা। তুলডম্বি হাউ কাপালি, তোহর অন্তরে মুয়ে ঘালিলি হারিরি মালি। সরোবর ডম্বি সরোবর ভাঙ্গিয়, ডম্বি খাওয়া মোলাল, মারবি ডম্বি লেমি পড়ান। অর্থাৎ প্রথম যে দুটি লাইনে বলা হয়েছে, নগর বাহিরে ডম্বি তহিরি কুড়িয়, ছই ছই যাহস ব্রাহ্মণরিয়া। অর্থাৎ নগরের বাইরে ডমনি তোর কুড়ে ঘর, আর সেই কুড়ে ঘরে এসে ছুঁয়ে ছুঁয়ে যাস সেই ব্রাহ্মণ বালককে। এবার তৃতীয় ও চতুর্থ লাইনে বলা হয়েছে, আলো ডম্মি তোয়ে সম করিব মা সাঙ্গ, নিঘন কাহ কাপালি জয় লাগ। অর্থাৎ ওলো ডমনি তোর সঙ্গে আমি সাঙ্গা করব বা সঙ্গত্ব করব, আমি কাহ যে অতি নগ্ন ঘৃণাহীন কাপালিক যোগী। এবং পঞ্চম ও ষষ্ঠ লাইনে বলা হয়েছে, 100 পদ্মা 64টি পাখুড়ি, তাহিচরি নাচ ডম্বি বাপুরি। অর্থাৎ 100 পদ্ম, সেই পদ্মের 64টি পাপড়ি এবং তাতে চড়ে নাচে ডমনি ও বহুরূপী কাহ। এইবার বলা হচ্ছে, হালো ডমনি তো পুছমি সদ্ভাবে, আইশসী যাসি ডমনি কাহারি নরে কাহারি নাবে। অর্থাৎ ওলো ডমনি তোকে সৎভাবে আমি জিজ্ঞাসা করি, তুই আসা যাওয়া করিস কার নায়ে বা নৌকায় চড়ে। এবার নবম ও দশম লাইনে বলা হয়েছে, তান্তি বিকওয়ান ডম্বি আরব না চাঙ্গেরা, তোহর অন্তরে ছাড়ি নরয়েরা। অর্থাৎ ডমনি তুই না তাঁত আর চাঙারি বিক্রি করিস, তোর জন্য আমি নাটের ঝাঁপি বা সংসার চক্র। নাটের ঝাঁপি মানে এই যে সংসার মোহের যে নাট্যশালা, সেই সংসার চক্র আমি ত্যাগ করলাম। এইবার 11 ও 12 নম্বর লাইনে বলা হয়েছে, তুলডম্বি হাউ কাপালি, তোহর অন্তরে মুয়ে ঘালেলি হারেরি মালি। অর্থাৎ ওলো ডমনি আর আমি কাহ কাপালিক, তোর তরে আমি হারের মালা পরিধান করলাম। এবার 13 ও 14 নং লাইনে বলা হয়েছে, সরোবর ভাঙিয় ডম্বি খাওয়া মোনাল, মারমি ডম্মি লেমি পড়ান। অর্থাৎ ডমনি তুমি আমার দিকে হাত বাড়িয়ে দাও, সরোবর ভেঙে তুমি মিনাল খাও। অর্থাৎ মিনাল শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুলের ডাটা খাওয়াকে বোঝায়। আমার দিকে হাত বাড়িয়ে দাও আর সরোবর ভেঙে তুমি মিনাল খাও। আরও এই পদটি আরও সহজভাবে বোঝানোর জন্য আমি একটি কবিতার মাধ্যমে, বাংলা একটা কবিতার মাধ্যমে আপনাদের পাঠ করে শোনাচ্ছি, তাহলে আপনাদের বিষয়টি বুঝতে আরও স্পষ্ট হবে। লোকালয় ছেড়ে দূরে আছো, সুখ স্পর্শে ফুল কি আঁকো,
কি করে বাঁচি তোরে ছাড়া, উলঙ্গ কাপালিক দিশেহারা। 64 পাপড়ির মুগ্ধ কমল, আহা তুই তাতে নিত্য চপল। বিক্রি বন্ধ তোর চাঙারি ও তাঁত, কার ভাঙা নায়ে করেছিস যাতায়াত। হ্যাঁ সংসার চক্র তোর জন্যই ছেড়েছি, যা হয় হোক হারের মালা ধরেছি। ডমনি হাত বাড়িয়ে দাও, পদ্মের ভাঁজ খুলে মৃণাল খাও। তো এই ছিল পদটির সহজ সরল ব্যাখ্যা। এবার আপনাদের সামনে অন্তর্নিহিত ভাবটি ভেঙে দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। তাহলে চর্যাপদের মধ্য দিয়ে চর্যাপদগণ বহু ক্ষেত্রে সহজানন্দ বিবিধ নারী রূপে কল্পনা করেছেন। আবার এই সহজানন্দ ইন্দ্রিয়াতীত নারীগণকে স্পর্শের অযোগ্য রূপে ডমনি, শবরী, চণ্ডাল, মাতঙ্গী বলেও কল্পনা করেছেন বিভিন্ন পদের মধ্যে দিয়ে, এই চর্যাপদের পদের মধ্যে দিয়ে। বর্তমান চর্যার মধ্যে দিয়ে সহজানন্দ ডমনি রূপে কল্পিত হয়েছে। তবে এই ডমনির মধ্যে রয়েছে দুইটি রূপ। একটি হলো পরিশুদ্ধ বুধুতি নৈরাত্তা এবং অপরটি হলো অবিদ্যাচিত্ত অপরিশুদ্ধ ধুতি আত্মা। তবে এই চর্যার মধ্যে দিয়ে পরিশুদ্ধ যে নৈরাত্তার সঙ্গে কাপালিক কাহের লীলা রয়েছে, সেই লীলাই এই পাঠের মধ্যে দিয়ে বর্ণিত হয়েছে। তাহলে পাঠের মধ্যে রয়েছে দেহনগরের বাইরে ইন্দ্রিয়দের যে একটা সহজানন্দিত নিরাত্মার অবস্থান, সেই অবস্থানে যে সমস্ত শাস্ত্রজ্ঞ যোগী তাদের মন থাকে চঞ্চল অবস্থায়। ঠিক আছে, আর সেই চঞ্চল অবস্থার মন নৈরাত্মার আভাস পায় মাত্র, কিন্তু তাকে সম্পূর্ণ আয়ত্ত করতে কিন্তু পারে না। আর নিরাত্মা কি? নিরাত্মা হচ্ছে স্পর্শাতীত, যাকে স্পর্শ করা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা শুধুমাত্র যাকে অনুভব করা যায় মাত্র। কিন্তু কাহ বাস্তব সংসারে সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা মায়ামোহ লোকাচার থেকে প্রভাবমুক্ত হয়ে মহাসুখ আনন্দ উপভোগের জন্য উপযোগী হয়েছেন। তাই তিনি নৈরাত্মার সঙ্গে মিলনে উৎসুক হয়েছেন এবং নৈরাত্মার সাথে মিলিত হয়ে উভয়েই যেন 64টি দলবিশিষ্ট পদ্মের উপর নৃত্য করছেন। তৎসঙ্গে নির্মাণ চক্রে কল্পিত হয়েছে নাভি কমলে বোধিচিত্তর জাগরণ এবং সেই নৈরাত্রার নৌকায় যাতায়াত করার কথাই জিজ্ঞাসা করেছেন কাহ অর্থাৎ চাঙারি বিক্রয় বা তাঁত বিক্রয় করার কথাও কিন্তু এই পাঠের মধ্যে বলা হয়েছে। তাঁত বা চাঙারি হচ্ছে অবিদ্যা চিত্ত, অর্থাৎ বিষয় সংসার রূপ যারা বিক্রয় করে তাদেরকেই বলছে তাঁত বিক্রয়। অর্থাৎ যে ব্যক্তি তাদের বিষয়ের মায়ামোহ ত্যাগ করে অর্থাৎ তাঁত বিক্রয় করে নৈরাত্মার সাধনে সাধিত হতে পারে, তাহলেই সে সহজানন্দ রূপ লাভ করতে পারে। কাহ এই সংসার রূপ নাট্যসঙ্গ পরিত্যাগ করে চিত্তকে নৈরাত্মা লাভের উপযোগী করে তুলেছেন। কাহ তাই সমস্ত ইন্দ্রিয়জাত বৃত্তি লুপ্ত করে মৃত ব্যক্তির মতো নির্বিকার হয়ে কুণ্ডল কান্তি হারের মালা পরিধান করেছেন। কাপালিক হয়েছেন অর্থাৎ মহাসুখ লাভের জন্য উপযুক্তও হয়েছেন। নৈরাত্মা যেমন ইন্দ্রিয়াতীত, কাহও তেমনি ইন্দ্রিয় বিকারহীন। তাই তিনি পরিশুদ্ধ আত্মাকে নৈরাত্মার সাথে মিলিত করতে উদ্বুদ্ধ হন। কিন্তু মন যখন অবিদ্যার প্রভাবে প্রভাবিত হয় তখন অপরিশুদ্ধ আত্মা কামরূপ সরোবর ভেঙে তার মৃণাল রূপে বোধিচিত্তকে ভঙ্গন করে অর্থাৎ কামরূপী বোধিচিত্ত। অর্থাৎ যখন সাধারণ সংসার জীবনের কামরূপকে চিত্তের মধ্যে অবস্থান করায়, তখন সেই চিত্তকে ভঙ্গন করতে, অর্থাৎ যেখানে লাইনে বলা হয়েছে মৃণাল শব্দের অর্থ, অর্থাৎ মৃণাল শব্দের অর্থ হচ্ছে পদ্মের ডাটা। ঠিক আছে, সেই পদ্মের ডাটা তখন
ভক্ষণ করে। এই অবস্থায় অবিদ্যা নাশ হয় না, অর্থাৎ নৈরাত্য অনুভূতি ঘটে না। এই যোগী তার সাধনার দ্বারাই পান হরণ করতে চান, অর্থাৎ সাধনার দ্বারা অপরিশুদ্ধ নৈরাত্যার সঙ্গে নিজ আত্মার সহজানন্দ রূপ লাভ করায়। তো প্রথমেই এই ছিল চর্যাপদের 10 নং পদের অন্তর্নিহিত অর্থ। মূল কথা হচ্ছে যে চর্যাপদের মধ্যে দিয়ে যে নৈরাত্যা সাধনার কথা বলা হয়েছে, কাহ সেই নৈরাত্যা অর্থাৎ নিজ আত্মার সঙ্গে পরমাত্মার যে যোগ সাধনার কথাই এই পদটির মধ্যে দিয়ে বর্ণিত হয়েছে। আর উপমা স্বরূপ এই কবিতার লাইনগুলোতে বলা হয়েছে সে ডমনিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে স্পর্শ করতে চায়, অর্থাৎ নৈরাত্যাকে স্পর্শ করে সেই মহাত্মার যোগের সঙ্গে সহজানন্দ লাভ করে পরমানন্দ লাভ করতে চায়। তো এই ছিল চর্যাপদের 10 নং পদের অন্তর্নিহিত অর্থ। আমার পাঠটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। অবশ্যই লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের দিন শুভ হোক। অনেক ধন্যবাদ।